হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। একটা রুটিনের মধ্যে থেকে হঠাৎ করে সেই রুটিন থেকে বেরিয়ে আসলে তার মধ্যে ফিরে যাওয়া সত্যিই একটু কঠিন হয়ে যায়। তো বাড়িতে পুজো ছিল, সেজন্য রুটিনটা চেঞ্জ হয়েছে। বিশেষ করে ঘুমের শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে। ব্রহ্ম মুহূর্তে ওঠার একটা চ্যালেঞ্জ নিয়েছি নিজেই। তো সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছ। ব্রহ্ম মুহূর্তে উঠছি কিন্তু ঘুমটা পুরোপুরি হচ্ছে না। তো সেই জন্য দিনের বেলা একটু ডিস্টার্ব হচ্ছে পড়তে বসে। তো যাই হোক, এটাকে কাটিয়ে ওঠার জন্য একটা দিন গ্যাপ নিয়েছিলাম। নিয়ে শুরু করেছি আবার পড়া। কারণ ঘুমটা পুরোপুরি না হলে এই গ্যাপটা থেকেই যাবে। এই গ্যাপটাকে কাটিয়ে উঠতে না পারলে এটা নিয়ে মানে প্রতিদিনই প্রবলেম হতে থাকবে। তো সেজন্য একদিন গ্যাপ নিলাম, নিয়ে শুরু করেছি পড়াশোনা। তো আজকে যথারীতি যেমনভাবে প্রতিদিন আমার প্রতিদিনের মতো যে বোরিং একটা রুটিন তোমরা জানোই, সেইভাবেই শুরু হয়েছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছিলাম রান করতে। তারপরে গিয়েছিলাম পড়াতে, পড়িয়ে এসে আবার নিজে পড়তে বসেছি। তো অনেকেই আমার জিডির রানের কথা জিজ্ঞেস করছে। জিডির আমার রানের টাইমিং চলে এসেছে। ওই কয়েক সেকেন্ড বা ওই 30 সেকেন্ড মতো, মোটামুটি এভারেজ 30 সেকেন্ড মতো কম বেশি হচ্ছে। তো সেটা যখন মাঠে যাব মনে হয় সেটা উঠে আসবে, অসুবিধা হবে না। তো তারপরও ভাবছি যাব না, কারণ ডাব্লিউবিপিটা ভালোভাবে দেওয়ার ইচ্ছে আছে। আর প্রথম থেকেই জিডিতে যাওয়ার ইচ্ছে ছিল না। পরীক্ষা মানে ডাব্লিউবিপির পরীক্ষার কোনো ছিল না, ভরসা ছিল না, সেজন্য ওটা দিয়েছিলাম। তো এখন যেহেতু ডাব্লিউবিপির এক্সামের ডেট পেয়ে গেছি এবং পরীক্ষাটা হবে এবং খুব তাড়াতাড়ি জয়েনিংটাও হবে, এই আশায় আছি। তো সেই জন্য ভাবছি যে ওটাতে আর যাব না। আর আমার মেডিকেলে যেহেতু চোখের একটা সমস্যা আছে, তো সেইটার জন্যও টেনশানে আছি। হয়তো সেই জন্য হয়তো বাদ পড়ে যাব। তো মনটা ভেঙে যাবে, ডিমোটিভেট হয়ে যাব। আবার কয়েকটা দিন কামাই হবে, কয়েকটা দিন পড়াশোনা থেকে বাদ পড়তে হবে। হয়তো ফার্স্ট মেডিকেলে গিয়ে চোখটা প্রবলেম করবে, পরে আবার রিমেডিকেল দেবে, সেখানে আবার 2-3টে দিন যাবে। তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে শুধু সময় নষ্ট করে লাভ নেই। সেই তো আনফিট করেই দেবে। কারণ অনেকের কাছেই শুনলাম যে সব কিছুর ছাড় থাকলেও চোখের ছাড়টা দেয় না। ভিশনটা খুবই ম্যাটার করে। আমার যেহেতু ডিসট্যান্স ভিশনে আরও বেশি প্রবলেম। তো সেজন্য সবাই বলছে যে এখানে হয়তো ছাড় পাবি না। তো তারপরও তুই যেতে পারিস, অসুবিধা হবে না, হয়তো করে আসতে পারবি। কিন্তু যদি না পারি তখন কি হবে? তখন তো আবার সেই মনে হবে যে টাইমটা নষ্ট হলো শুধু। তো সেজন্য ভাবছি যাব না। এখন দেখা যাক। যতদিন না ডেট আসছে, আমার ডেট 9 তারিখ, সেপ্টেম্বরের 9 তারিখ পড়েছে। তো ডেটটা পার না হওয়া পর্যন্ত বলতে পারছি না। মানে ডিসিশন এখনো ঠিকঠাকভাবে নিতে পারছি না। তো তোমরা বলো আমি কি করব? আমার কি যাওয়া উচিত কি উচিত না? প্লিজ সাজেস্ট করো। মানে ঠিকঠাকভাবে ডিসিশন নিতে পারছি না। অনেকের অনেক রকম কথা শুনছি, তো মানে গুলিয়ে যাচ্ছে সবকিছু। তো হেল্প করো তোমরা। তারপর একটু ভেবেচিন্তে ডিসিশন নেব যে অ্যাকচুয়ালি কি করা যায়। তো এই আর আজকের পড়াশোনা মোটামুটি ওই হয়েছে। সকালের দিকটা পড়িয়ে এসে অবশ্য একটু পড়ে তারপরে ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে বসেছিলাম পড়তে। তো বিকেলেও পড়ানো ছিল, ওদের পড়াতেই পড়িয়েছি। যেহেতু ওরাও ছুটিতেই ছিল। সবাই লং একটা ছুটি পেয়েছে। ওই 15 আগস্ট, তারপরে শনি রবিবার ছিল, জন্মাষ্টমী, সব কিছু নিয়ে লং একটা ছুটি পেয়ে সবাই ছুটিতে বেড়াতে গেছে। তো সেজন্য চাপ কম ছিল। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।